আগামীকাল একাদশী এবং ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি ভক্তবৃন্দ, জয় গুরু শ্রী গুরু, জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। ঝুলত শ্যাম গৌরীর বাম, আনন্দ রঙ্গে মাতিয়া, রাম রাধারমন রাধিকা পাশ, সহচরীগণ ঘেরি চৌপাশ, আনন্দে পুরিত ছাতিয়া, শ্রীধাম নবদ্বীপ পন্থ যোগপীঠ, শ্রী বাসঙ্গন কিশোরী কুঞ্জে প্রাণ, শ্রী রাধা শ্যাম সুন্দরের আগামীকাল ঝুলন যাত্রা। এই ঝুলন আসলেই খুব ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে। সেই স্মৃতি আপনাদের সামনে একটু তুলে ধরছি, কেন আমরা ছোটোবেলায় ঝুলন আমাদের বাইরে ঘরে আজকে থেকে সেই নানা রকমের সিমেন্ট নিয়ে আসা হতো, নানা রঙের বালি সিমেন্ট, তারপরে নানা রকমের মানে গুঁড়ো রং, এগুলো ভাই নিয়ে আসতো। নিয়ে এসে পাহাড় বানিয়ে সেই রাধাকৃষ্ণ এখন তো সেইগুলো সেরকম দেখা যায় না। ছোটোবেলাকার কিছু জিনিস মনে করি, সেই ছোটোবেলাকার যেমন 15ই আগস্ট বলেছিলাম, সেরকমই ঝুলন যাত্রা নিয়েও, রাখি পূর্ণিমা নিয়েও এরকমভাবে বলবো। কিছুটা ছোটোবেলার স্মৃতি যদি মাথার মধ্যে হয়, সেই জিনিস নিয়ে একটু আলোচনা করব। সেই নানা রকমের পুতুল আনতা, পাহাড়ের মধ্যে আবার সেই টয় ট্রেন চলছে, ট্রাম চলছে, সেরকম ছোটো ছোটো খেলনা গাড়ি নিয়ে আসতো। তারপরে গরু, গ্রামের সাইডের গ্রাম করতো, সেখানে গরু ঘাস খাচ্ছে, তারপরে গোয়ালা গরু দুধ বইছে, সেই দুধ আবার বালতি করে করে নিয়ে যাচ্ছে, সব বাড়িতে বাড়িতে দুধ দিচ্ছে, সেরকমভাবে পুতুল দিয়ে সাজাতো। তারপর রান্নাবাটি খেলছে, কেউ ছোটোবেলার কারো, কেউ বই পড়ছে, কেউ পাঠশালা, এরকমভাবে দারুণভাবে সাজাতো। আর রাধাকৃষ্ণ মাঝখানে রাধাকৃষ্ণ দোল দিচ্ছে, এটা দেখতে হেভি লাগতো। তাই সেই বাঁশি বাজাতো, সে আমরা সব সখীদের নিয়ে আসতো। সেরকমই একটা গান এখন আপনাদের সামনে একটা লোকগীতি আমি করবো, সেরকমই একটা গান দিয়ে সেই সবাই বাড়িতে এই 7 দিন ধরে চলতো, রাখি পূর্ণিমা অবধি সে চলতো। লাস্টের দিন যেদিনকে ঝুলন আর কি উঠতো, ভাঙা ঝুলন যেটা বলা হয়, যেদিন উঠতো সেদিনকে সেই লোকজনকে নেমন্তন্ন করা হতো, লুচি আলুর দম করতো মা। আমিও করতাম মায়ের সঙ্গে সঙ্গে, যখন আমি বড় হয়েছি, একটু জ্ঞান হয়েছে, তখন আমি মায়ের সঙ্গে সঙ্গে লুচি আলুর দম, তারপরে মা করতো যে বোঁদে, পায়েস। তখন আমাদের ব্যাপারও আলাদা ছিল, কিছু পরিস্থিতির চাপে পড়ে এখন বাড়িটা পুরো পাল্টে গেছে, সেই জিনিসটা নেই, সেরকম দেখতেও পায় না, এখানেও দেখতে পায় না সেই ঝুলনের ব্যাপারগুলো। সেই ঝুলনের ব্যাপার খুব মনে পড়ে যে আমরা কি মিস করছি এখন সেই ঝুলনের ব্যাপারটা। এখন বাচ্চা কাচ্চাদেরও অত এরকম সাজানোর, মা বাবাদেরও অত ধৈর্য নেই। বাচ্চা কাচ্চারা এই জন্য সেই জিনিসটাই জানলো না যে ঝুলন কী জিনিস। একটা বাচ্চাদের যে ঝুলনটা, এই সামনে কিছু কোথাও কোথাও মেলা বসছে ঝুলনের, সেখানে যাচ্ছে, গিয়ে দেখছে জ্যান্ত মডেল, সেই মডেল কেউ কালী সেজেছে, কেউ রাধাকৃষ্ণ সেজেছে, কেউ বাঁশি এরমভাবে বাঁশি বাজাচ্ছে, সেগুলো দেখছে এমনি বাচ্চারা। কিন্তু বাচ্চাদের আমরা ছোটোবেলাকায় যে ঝুলনের স্মৃতিটা, সেইটা তো বাচ্চারা কেউ উপলব্ধি করতে পারলো না। সেই জন্য খুব কষ্ট লাগে যে মা বাবারা বাচ্চাদের জিনিসটা বোঝাতে পারলো না, যে সেই জিনিসটা যে কী, আমরা যে কী জিনিস পার করে এসেছি, আর এখনকার জিনিস যে কী জিনিস, সত্যি এখন ভাবলে খুব কষ্ট হয়। তাই সেই জিনিসটা নিয়ে কিছুটা আলোচনা করলাম। এইবার কাল থেকে একাদশীর দিন ঝুলন বসবে, তাই এবার এই গানটা দিয়ে আমি চেষ্টা করছি জাস্ট। প্রাণ সখী রে ওই শোনো কদম দলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোনো কদম দলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি বদলে দেব তারে আয়না দে, মাথার বেনি বদলে দিব তারে আয়না দে রে, প্রাণ সখী রে ওই শোনো কদম তলে
বংশী বাজায় কে? যে পথ দিয়ে বাজাই বাঁশি সে পথ দিয়ে যায় সোনার নূপুর পরে পায়। যে পথ দিয়ে বাজাই বাঁশি যে পথ দিয়ে যায় সোনার নূপুর পরে পায়। আমার নাকের নোলক খুইলা দেব সেই না পথের গায়, আমার গলার হার ছড়িয়ে দেব সেই না পথের গায়। যদি হার জড়িয়ে পাই সখী রে, যার বাঁশি এমন সেবা কেমন জানিস যদি বল, সখী করিস না কোছল আমার মন বড় চঞ্চল। যার বাঁশি এমন সেবা কেমন জানিস যদি বল, সখী করিস না কোছল আমার মন বড় চঞ্চল। আমার প্রাণ বলে তার বাঁশি জানে আমার চোখের জল, মন বলে তার বাঁশি জানে আমার চোখের জল। প্রাণ সখী রে ওই শোনো কদম্ব তলে বংশী বাজায় কে? তরলা বাঁশের বাঁশি ছিদ্র গোটা ছাই, বাঁশি কতই কথা কয়। তরলা বাঁশের বাঁশি ছিদ্র গোটা ছাই, বাঁশি কতই কথা কয়। নাম ধরিয়া বাজাই বাঁশি রওনা রহনা যায়, নাম ধরিয়া বাজাই বাঁশি ঘরে রহনা যায়। নাম ধরিয়া বাজাই বাঁশি রহনা যায়। প্রাণ সখী রে ওই শোনো কদম্ব তলে বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে? আমার মাথার বেনি বদলে দেব তারে আয়না দে, মাথার বেনি বদলে দেব তারে আয়না দে রে। প্রাণ সখী রে ওই শোনো কদম্ব তলে বংশী বাজায় কে? প্রাণ সখী রে ওই শোনো কদম্ব তলে বংশী বাজায় কে? প্রাণ সখী রে ওই শোনো কদম্ব তলে বংশী বাজায় কে? সবাইকে ঝুলন যাত্রার অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকের দিনটা ভালো করে কাটাও। সবাই বাড়িতে ঝুলন বানাও, পুতুল নিয়ে এসে ঝুলন বানাও, দেখবেন নিজেদেরও মন চেঞ্জ হবে, আমার মা বাবাদেরও চেঞ্জ হবে, বাচ্চাদেরও ভালো থাকবে, বাচ্চাদেরও মন চেঞ্জ হবে। ধন্যবাদ।